হ্যালো গাইস, আশা করি সকলেই ভালো আছে। তো জনপ্রিয় খেলা যেটা হলো ফুটবল খেলা। তো আজকে দেখবো, এতদিন দেখে আসছি আমরা ইয়াং বয়সের পোলাবান্ডু খেলা। তো আজকে দেখবো আমরা মুরব্বীয় খেলা। তো সেটা হলো তাও 50 বছর উপরে। তো হাট্টকার খেলা। তো সবাই আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। খেলা মাঠে চলে এলাম। তো দেখতে পাচ্ছেন কাপ। তো দু দলের কাপ রয়েছে। যে দল জিতবে তার জন্য এটা, আর যে দল হারবে তার জন্য এটা। তো যাই হোক, খেলা মাঠে চলে এলাম। তো আপনাদের দেখাবো। তো মুরব্বীদের খেলা, দু ডিস্ট্রিক্টের, যে মানিকগঞ্জ এবং টাঙ্গাইল, দুই ডিস্ট্রিক্টের খেলা। তো এখানে লেফারি রয়েছে। তার মাঝে এই যে এটি হলো টাঙ্গাইল জেলার প্লেয়ার, তাদেরকে এনে খেলার জন্য আহ্বান। দুই জেলার মানিকগঞ্জ এবং টাঙ্গাইল, দুই জেলার খেলা। যেহেতু তাদের বয়স 50 উপরে। যাই হোক, কথা বাড়াবো না, আমরা এখন বক্তব্য শুনবো যে কি বলে বক্তব্যে। আতোয়ার মোল্লাকে তার দুই একটি কথা বলার জন্য, বেশি কথা বলবো না, যেহেতু আরেকটা জেলা আমি পরিচয় করে দেবো, সেটা হলো মানিকগঞ্জ জেলা। দেখতে পাচ্ছেন মানিকগঞ্জ জেলার সব মুরব্বী, যাদের বয়স রয়েছে 50-এর উপরে, তারাও অংশগ্রহণ করছেন এই খেলা। আমি কি বলবো, 50 বছরের বেশি বয়সের লোকেদেরকে আজকে খেলার অনুষ্ঠান করা হয়েছে। হয়তো দেখেন, এই সময় আমাদের শৈশব চলে গেছে এবং বিদ্যুতে শেষ হয়ে গেছে। আমরা আজ এই শেষ সময় খেলার আনন্দ দেওয়ার জন্য আমি দুই দলকে সবিনয় আনন্দ ও অভিনন্দন জানিয়ে আমি সামান্য যে একটু কথা বললাম, খেলা শেষ করে দিচ্ছি। আসলেও মনে হচ্ছে যে আজকে আমরা সেই বিগত 30 বছর আগে যে খেলোয়াড়গুলো সেই দিনে ফিরে গেছি। এই মুখগুলো একটা সময় এই মাঠে অনেক স্মৃতি আছে তাদের। এই মাঠে তাদের অনেক পুরনো খেলার রেকর্ড আছে, সেই প্লেয়ারগুলো নিয়ে আজকের এই ম্যাচ। তো এ পর্যায়ে কিছু বলার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি জনাব রবির জলকে। জনাব রবির জল। বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইল বঙ্গতাস স্পোর্টিং ক্লাব আয়োজিত অনূর্ধ্ব 50 খেলার আয়োজনটি যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকে অত্যন্ত ধন্যবাদ আমার ব্যক্তিগত পক্ষ থেকে। আপনাদের মাঝে কী বক্তব্য দিব, যারা আজকে খেলবে তারা সবাই আমাদের বাবার বয়সী লোক। হ্যাঁ, আপনারা আগে ইতিপূর্বেও খেলেছেন, খেলা দেখেছেন। তবে শুধু এটা কি বলবো যে দুইটি দলেরই আমরা পাশাপাশি গ্রামে বাস করি। ডিস্ট্রিক্টও দুইটা, একটা টাঙ্গাইল, একটা মানিকগঞ্জ। কিন্তু আপনাদের কিন্তু বয়স হয়ে গেছে। খেলার সময় এই বিষয়টা মাথায় চিন্তা করে খেলবেন। কেউ সাংঘর্ষিক খেলা খেলেন না। যদি কোনো দুর্ঘটনায় পড়েন তার কিন্তু সেরে উঠতে অনেক সময় লাগবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ উভয় দলকে। আপনারা যারা খেলছেন, আসলে অনেকদিন ধরে খেলা হয় না, আপনাদের চর্চা নাই। ঠিক আছে, চর্চা নাই, ওই হিসেবে সবাই একটু সতর্ক হয়ে খেলবেন, কারো যেন কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে। সবাই বয়স হয়েছে এটা মাথা রেখে খেলে। ঠিক আছে, আমরা কোনো ঝামেলা জানি না করি, শান্তিপূর্ণ খেলা খেলি এবং সবাই খেলাটা উপভোগ করি। এ পর্যায়ে এই খেলার উদ্বোধক হিসাবে আমি আব্দুল বাতনকে তার উদ্বোধন করার জন্য ঘোষণা করছি। বক্তব্যের শেষে বল্লাতি দিয়ে আজকের খেলার উদ্বোধন করলেন। তো তার পাশাপাশি সবার সাথে হ্যান্ডশেক করে আজকে খেলার উদ্বোধন শেষ করলেন। তো এখন খেলার জন্য সবাই প্রস্তুতি নেবেন। যেহেতু আজকের খেলার দর্শকের কাছে চলে যাব। তো লক্ষ লক্ষ দর্শক আজকে দেখব, যেহেতু খেলা শুরু হয়ে গেছে। তো আমরা দেখব ঘুরে ঘুরে দর্শক। তো দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ দর্শকের উপস্থিতি। খেলার ময়দান যেন আজকে যুবকদের ভরা। যেহেতু যুবকরা এতদিন খেলতো, মুরব্বীরা দেখতো। যেহেতু আজকে মুরব্বীদের খেলা, তার জন্য যুবকরাই দেখতেছে, সবাই দেখতেছে। যুবকরা আজকে মজাটা নিবে, যেহেতু মুরব্বীদের খেলা, মানে হাস্যকর খেলা যেটা বলে, বিনোদন খেলা, যেহেতু জনপ্রিয় খেলা যেটা বলে ফুটবল খেলা। দেখতে পাচ্ছেন লাখ লাখ দর্শক মুরব্বীদের খেলা দেখার জন্য আগ্রহী। তার সাথে সাথে যুবকরাও আগ্রহী তার খেলা দেখার জন্য। তো আপনি কোন দল সাপোর্ট করতেছেন, টাঙ্গাইল অ্যান্ড মানিকগঞ্জ? আপনি কমেন্টে জানিয়ে দেবেন কোন দল সাপোর্ট করছেন। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন।
আমরা হয়ে যাবো আক্রমণে ওয়াইল্ড স্পোর্টিং ক্লাব শাবাশ অনেক সুন্দর এই মাত্র হ্যাঁ তো গাইস দুই জেলায় খেলায় আজকে গোল হয়েছে মানিকগঞ্জ জেলায় 2, টাঙ্গাইল জেলায় 1। তো মানিকগঞ্জ জেলায় অলরেডি জিতে গেছে, যেহেতু এখন পুরস্কার দিবে খেলা শেষ পর্যায়ে। দেখতে পাচ্ছেন পুরস্কারের মধ্যে চলে এলাম। তো সবাইকে পুরস্কার দিতেছে, সবাই দেখবেন। আর হ্যাঁ, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা কমেন্ট করে যাবেন, আর যদি তার পাশাপাশি একটা লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের এই পর্যন্তই ভিডিও। তো আর কথা বাড়াবো না, সবাই পুরস্কার পর্যন্ত দেখে যাবেন। ভালো থাকবেন সবাই, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। আজিবর খুব সুন্দর বল খেলছেন। আজিবর অত্যন্ত সুন্দর খেলা প্রদর্শন করে সবাইকে মনোমুগ্ধকর খেলা উপভোগ করতে তাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আজিবর খালেক মন্ডল, পরবর্তী প্লেয়ার খালেক মন্ডল, তার তৃতীয় পার্টি গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে। তার পক্ষের থেকে সে যদি অনুপস্থিত থাকে তার পক্ষের থেকে অন্য কাউকে গ্রহণ করার জন্য বলা হচ্ছে। অবশ্যই তার উপহারটা আচ্ছা সে পাইতে পরবর্তী আব্দুল বাতেন ছিল রঞ্জন মোল্লা, এরা পুরস্কারকে দিয়ে নেবেন। এখন স্পোর্টিং ক্লাবের অধিনায়ককে দৃষ্টি আকর্ষণ করছি চ্যাম্পিয়ন ট্রফি নেওয়ার জন্য। চ্যাম্পিয়ন ট্রফিতে আমাদের ঘরে যারা আছে সবাই জন্য।
তার লিস্ট শুরু করুন। আগে শুনেন, এই খেলা তো আসলে দুই এলাকার বাঙালিদের খেলা, ঠিক আছে? এরপরে একটা অনুষ্ঠান হবে।